এবার আমরা এগিয়ে চলেছি ছত্তিশগড়ের বারসুর। সেখানে বিখ্যাত এক গণেশ মন্দির রয়েছে। সুন্দর একটি রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুপাশে রয়েছে সবুজ বনভূমি। এই বনভূমিতে শাল, সেগুন সহ অন্যান্য উদ্ভিদরাজি বিরাজ করছে। সুন্দর একটি রাস্তা। অবশেষে আমরা পৌঁছে গেলাম বারসুরের বিখ্যাত গণেশ মন্দির দেখতে। এই দেখুন, দুটো পাশাপাশি গণেশের মূর্তি, ভগবান গণেশের মূর্তি এখানে রাখা হয়েছে। এই মূর্তি দুটি মনোলিথিক, অর্থাৎ একই পাথরের নির্মিত। এই যে বড় মূর্তিটা দেখুন, এই বড় গণেশ মূর্তিটার 4টি হাত রয়েছে এবং এর উচ্চতা 7.38 ফুট, 4টি হাত। আর এই যে তার পাশে রয়েছে ছোট গণেশ মূর্তি, এর উচ্চতা 5.47 ফুট, এর 2টো হাত। অর্থাৎ বড় গণেশ মূর্তিটার 4টি হাত এবং ছোট গণেশ মূর্তিটার 2টি হাত। এইখানে এই মন্দিরে এই গণেশ মূর্তি রাখা ছিল। মন্দিরের কাঠামোটা অনেকটা দেখুন, এই যে এটা মন্দিরের বেসমেন্ট। মন্দিরের গঠনশৈলীটাও অদ্ভুত। মন্দিরের উপরের অংশটি নেই, তবে এর বেসমেন্টটা রয়েছে। এই বেসমেন্টের উপরে এখানে একটা শিবলিঙ্গ রাখা হয়েছে এবং সেটা ভক্তদের দ্বারা পূজিত। আর এই যে মন্দির তার ধ্বংসাবশেষ নিয়ে নীরবে এখানে রয়েছে। এখানে না জানি কত ইতিহাসের কাহিনী লুক্কায়িত আছে। এই যে মন্দিরের ধ্বংসাবশেষ দেখুন, মন্দিরের অস্তিত্ব আজ নেই। প্রাকৃতিক দুর্যোগই হোক আর আক্রমণকারীদের আক্রমণেই হোক, এই মন্দির ধ্বংস হয়ে গেছে। আর এখানের যে গণেশ মূর্তি, তা তৈরি করা হয়েছিল একাদশ-দ্বাদশ শতকে। এই যে মন্দিরের চারিদিকটা এবার দেখুন, এই যে মন্দিরের কাঠামোটা, এটা মন্দিরের কাঠামোটা অদ্ভুত ধরনেরই আমার কাছে মনে হয়েছে। এই ধরনের মন্দির সচরাচর দেখা যায় না। আর এই সমস্ত এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। আমার সঙ্গে থাকুন।